গত 10 বছর ধরে মোদিজি যেটা করেছেন বা বিজেপি আরএসএস যেটা করেছে সেটা হচ্ছে হিন্দুদের মনে, শিশু মন থেকে মুসলিমদের প্রতি ঘৃণা বিদ্বেষ তৈরি করেছেন। কিন্তু তারপরেও পশ্চিমবাংলা আগাগোড়াই ব্যতিক্রম ছিল, এবারেও ব্যতিক্রম। এবছর পরীক্ষার যে ফলাফল এসছে তাতে একটি মাদ্রাসা থেকে একটা হিন্দু মেয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। এই ইন্টারভিউটি নিয়েছেন, একদম গ্রাউন্ড রিপোর্ট নিয়েছেন আমাদের এই বন্ধু স্বপন কারিকর এবং চ্যানেল মুর্শিদাবাদ টুডে। তো সেখান থেকে সরাসরি ভিডিওটা আপনাদের জন্য তুলে ধরছি। এটা আমার চোখ এড়িয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে চোখে পড়ার পরে মনে হলো যে এই মুহূর্তে যখন ঘৃণা বিদ্বেষের বাতাবরণ সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে, তখন এই ধরনের ভিডিও সামনে আনাটা জরুরি। প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি বেশি করে শেয়ার করুন, আর যারা ঘৃণা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের মুখের উপর জবাব দিন এই ভিডিওটি দিয়ে। বেশি করে শেয়ার করুন। আমার চ্যানেল বং নিউজ লাইভ সদা মানুষের মধ্যে সম্প্রীতি, বাঙালির অধিকার, সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে আওয়াজ তুলি। ফলে চ্যানেলটিকে বেশি বেশি করে ছড়িয়ে দিন মানুষের কাছে। দেখুন, মাদ্রাসায় পড়ে একটি হিন্দু মেয়ে উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। পুরোহিত কন্যা মাদ্রাসায় সর্বাধিক নাম্বার পেল। হ্যাঁ, অনেকেই আমরা মাদ্রাসা মানেই নাক ছিটকায়, কিন্তু না, পুরোহিত কন্যা অনন্যা আচার্য পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার আগরডাঙ্গা হাই মাদ্রাসায় সে পড়ে এবং মাদ্রাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে সর্বাধিক নাম্বার পেয়েছে। শুধু তাই নয়, মাদ্রাসা যে বোর্ড, সেখানে অমুসলিম মেয়ে যারা আছে তাদের মধ্যে সর্বাধিক নাম্বার এবং অমুসলিম ছেলে এবং মেয়েদের মধ্যেও সে সেকেন্ড হয়েছে। আসুন অনন্যার সঙ্গে আগে কথা বলি। কত পেয়েছো তুমি? আমি 700 পেয়েছি 800-র মধ্যে। তোমাদের মাদ্রাসায় কতজন এবার মাধ্যমিক দিয়েছিলে? মোট 46 জন মাধ্যমিক দিয়েছে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে কতজন মুসলিম আর কতজন অমুসলিম হতে পারে? 12 জন হিন্দু হ্যাঁ। আর বাদ বাকি সব কিছুই মুসলমান। আচ্ছা, আজকে যখন রেজাল্ট বেরোলো, টিচার যারা আছে তারা কি বলছে? অমুসলিম হয়ে তুই সব থেকে বেশি নাম্বার পেলি, কি কি বললো? না না, স্যাররা তেমন কিছু বলেননি। স্যাররা অতি খুবই খুশি হয়েছেন এবং আমার সেটা দেখে খুবই ভালো লাগছে। তো স্যারদের খুশিতেই আমার খুশি। স্যারদের আশা ভরসা সব স্যাররাই আমার ওপর ভরসা করেছিলেন। তো আমি তাদের ভরসা রাখতে পেরেছি ভেবে আমার খুবই আনন্দ লাগছে। 700 নাম্বার পেলে, এরপর উচ্চ মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক ওই মাদ্রাসায় দেবে তুমি? হ্যাঁ, আমাদের স্যাররা খুলে দিয়েছেন সায়েন্স, তো আমি ওখানেই পড়বো। সায়েন্স নিয়ে পড়বে? হ্যাঁ। তারপরে সায়েন্সের পরে কি ভেবেছো? সায়েন্সের পরে আমি ভেবেছি বিএসসি নার্সিংয়ের দিকে যাব। তুমি কত ঘন্টা পড়তে বাড়িতে? তো আমার শারীরিক অসুস্থতা থাকার জন্য আমি বেশিক্ষণ পড়তে পারিনি। আমি প্রতিদিনই স্কুল যেতাম। তো স্কুল থেকে এসে আমি খানিক রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধেবেলায় টিফিন করে যথারীতি পড়তে বসতাম। তারপরে আবার 10টা 10:30টার দিকে খাওয়া দাওয়া করে আবার 1টা 2টো পর্যন্ত পড়তাম। শারীরিক অসুস্থ মানে পরীক্ষার কতদিন আগে? পরীক্ষা 2 বছর আগে হয়েছে, মানে চলেছে। 18 মাসের কোর্স ছিল, তো সেটা 18 মাস ধরে চলেছে। আচ্ছা, তারপর পরীক্ষা দিলে? তারপর পরীক্ষা দিয়েছি, আবার স্কুলে ভর্তি হয়েছি, তো তারপর আস্তে আস্তে হয়েছে। আচ্ছা, এখানে তো আমরা দেখি যে আশপাশে এখন প্রচুর স্কুল, কিন্তু স্কুলে না ভর্তি হয়ে তুমি মাদ্রাসায় ভর্তি হলে। কোন ক্লাস থেকে ভর্তি হলে এবং কেন হলে? আমি মাদ্রাসাতে পড়ছি, ক্লাস 5 থেকে মাদ্রাসাতে পড়ছি। তো আশেপাশে যে সমস্ত স্কুল আছে তাদের মধ্যে আমাদের মাদ্রাসাতে খুব ভালো মতো পড়াশুনো হয়। শিক্ষকরা খুবই ভালো, তারা খুবই গাইডভাবে আমাদের পড়াশুনো করান ও ছেলেমেয়েদের খুবই কেয়ার করেন। তো সেই জন্যেই আমি মাদ্রাসাতে ভর্তি হয়েছি। আর শুধু এই বছরই না, প্রতি বছরই আমাদের মাদ্রাসা থেকে ভালো ফল আসে প্রতিবারই। সেই জন্যই আরও আমার মাদ্রাসাতে ভর্তি হওয়া। আচ্ছা, কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো তুমি? আমি বেঙ্গলিতে পেয়েছি 90, ইংলিশে পেয়েছি 85, ম্যাথে পেয়েছি 96, জীবন বিজ্ঞানে পেয়েছি 94, ভৌত বিজ্ঞানে পেয়েছি 87, ভূগোলে পেয়েছি 98, আর ইতিহাসে পেয়েছি 88, ইসলাম পরিচয়ে পেয়েছি 62, আর আরবিতে 39, আর ঐচ্ছিক বিষয়ে 90। তোমার আরবি ছিল?
হ্যাঁ আরবি ছিল আমাদের এখানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সকলকেই আরবি পড়তে হয়, তারপর ওটা কাউন্সিলে সব এক হয়ে যাচ্ছে, সেই জন্য এটা আরবি আর সংস্কৃতের মধ্যে বাছাই থাকে যে যেটা নিয়ে পড়তে চায় আর কি, তো সে সেটা নিয়েই পড়তে পারে। কিন্তু ক্লাস 5 থেকে 10 পর্যন্ত তাদেরকে আরবি পড়তে হয়, ইসলাম পরিচয় পড়তে হয়, কিন্তু আরবিটা অ্যাডিশনাল যোগ হয় না, ইসলাম পরিচয়টা যোগ হয়। তুমি এখানেই পড়াশোনা করতে, তাই তো? হ্যাঁ এখানেই বসে পড়াশোনা করতাম। দেখুন এই যে বাড়িটা দেখছেন, ও যেখানে পড়াশোনা করে আজকে 700 নাম্বার পেয়েছে, মাটির কুঁড়ে ঘর, এখানে দেখছেন দেওয়ালগুলো মাটি, বাঁশ দিয়ে মাটি এবং উপরের ত্রিপল। এই পরিবারের সন্তান হয়েও সে আজকে মাধ্যমিকের মাদ্রাসা বোর্ডে 700 নাম্বার পেয়েছে। এখনো পর্যন্ত সরকারের কোনো বাড়ি এখানে ওনারা পাননি। কেতুগ্রাম বিডিও সাহেব যিনি আছেন, আপনি একটু দেখবেন, তার কারণ এই পরিবার এইরকম মেধাবী সন্তান, তার পরিবার যদি বাড়ি না পায় তাহলে আর কারা পাবে? এত কষ্ট করে পড়াশোনা করে আজকে অমুসলিম হয়েও মাদ্রাসায় পড়ে আজকে এত নাম্বার পেয়েছে। যারা কেতুগ্রাম বিডিও অফিসে আছেন অবশ্যই একটু নজর দেবেন, তার কারণ না হলে অনন্যা এরপরে তার যেটা স্বপ্ন সেটা বাধাপ্রাপ্ত হবে। অনন্যা যে ঘরে পড়াশোনা করে আপনারা তো দেখলেন, অনন্যার মার কাছেই সে কথা শুনবো। আপনারা এখনো সরকারি না, আমার তো কোনো সরকারি ঘর পাই না এখনো আচ্ছা, পর্যন্ত। অনন্যার বাবা একজন পুরোহিত, অনন্যা বাবা পুজো করে। কোথায় এখন? এই এখন বিহারে আছে। আচ্ছা, পুরোহিতই করে না হ্যাঁ। অন্য কোনো পৌরহিত্য বাদ দিয়ে আর কিছু আছে? আর কিছু করে না। কোনোদিন অ্যাপ্লাই করেছেন যে বাড়ি? হ্যাঁ বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কাজ হয়নি না। অনন্যা কতক্ষণ পড়তো বাড়িতে, ক ঘন্টা? ও অনন্যা ওই 10টা 10:30 পর্যন্ত পড়তো সন্ধ্যেবেলা থেকে, দিয়ে তারপর কোনো সময় যদি 12টা 12:30 পড়তো, তারপর দিন আবার বমি হয়ে যেত। শরীরটা তো ভালো ছিল না, 2 বছর আচ্ছা, আপনি অসুস্থ বলুন, ছিল। অনন্যাকে জিজ্ঞেস করতে পারিনি ওর কি রোগটা কি হয়েছিল? এমডি আর টিবি। টিভি? হ্যাঁ। আচ্ছা, চিত্তরঞ্জন হাসপাতালে ডাক্তারবাবুরা ওকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। কত বছর ছিল ওখানে? ওখানে 3 মাস ভর্তি ছিল। তারপর মানে ক্লাস তখন 9-এ পড়ে? হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে ফিরে এলো? হ্যাঁ, 2 বছর 18 মাস ওষুধে কোর্স চললো, তারপরেও শরীর প্রচুর অসুস্থ ছিল, ঠিক হতে অনেক সময় লাগলো। আপনার মেয়েকে মাদ্রাসায় পড়াতেন, এখানে গ্রামে হচ্ছে হিন্দু প্রধান, অন্য কেউ বলতো না যে না তুমি হিন্দু হয়ে আজকে মুসলিমদের মাদ্রাসায় কেন পড়াতে? না, আমার ইচ্ছা খুব একটা ছিল না, কিন্তু কেউ যায়নি, আর একা ছোট বাচ্চা মেয়ে তো, আমার সাইকেল কেনার সামর্থ্য ছিল না তখন, সেই কারণেই মাদ্রাসায় দিতে বাধ্য হয়েছিলাম। তারপর দেখলাম মাদ্রাসায় পড়াশোনা খুব ভালো হয়, মাস্টারমশাইরা খুব যত্ন সহকারে পড়ান, তার জন্য আমার ছেলে প্রথমে ভর্তি হয়েছিল, সেই জন্য আমার মেয়েকে দিলাম আবার। খুব সুন্দর পড়ান মাস্টারমশাইরা যত্ন করে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অপর্ণা আচার্য। শুনলেন, প্রথমে একটা নিজেরও অমত ছিল যে একটা মাদ্রাসায় পড়াচ্ছি আমার মেয়েকে হিন্দু হয়ে, কিন্তু এখন বুঝতে পারছে যে আশপাশে যে স্কুল আছে, স্কুল থেকে অনেক গুণ ভালো এই মাদ্রাসা, এবং সেই কারণেই ভালো তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে অনন্যা। সে আজকে মাধ্যমিকে 700 নাম্বার পেল, যেটা ওই স্কুল থেকে পাওয়াও কঠিন। জেদ যদি থাকে, নিজের যদি কোয়ালিটি থাকে, তাহলে সে একদিন সফল হবেই। অনন্যাকে পড়াতো সে টিচার কি বলছে শুনে। আমি টিউশনে পড়াই। আমি আগরডাঙ্গা হাই মাদ্রাসাতে গত 2 বছর অর্গানাইজও করেছি। যখন ওখানে এডুকেশন এবং সংস্কৃতের টিচার ছিল না, সেই সময় আমি 2 বছর অর্গানাইজও করেছি স্কুলে। আপনার ছাত্রী এমন রেজাল্ট কেমন লাগছে? অসাধারণ লাগছে, কারণ এই কারণে বলি যে ছাত্রীটাকে আমি যে জায়গা থেকে দেখেছি, আর পাশাপাশি মানে খুব মৃত্যুটাকে একদম কাছ থেকে দেখেছে ছাত্রীটা আমার, সেই সুবাদে সেই জায়গা থেকে ওভারকাম করে বেরিয়ে এসে এত ভালো রেজাল্ট সত্যি অকল্পনীয়, যেটা মানে এক কথায় ঈশ্বর প্রাপ্ত বলা হয়। আচ্ছা, এটা কি মনে করছেন আগরডাঙ্গা তথা পূর্ব বর্ধমানের একটা গর্ব? অবশ্যই, আমি অবশ্যই এটা মনে করি। আগরডাঙ্গার পূর্ব বর্ধমান শুধু তাই নয়, এটা রাজ্যের একটা বড় একটা গর্ব, আমাদের অহংকার, ছাত্রী হিসেবে তো অহংকার, পাশাপাশি গ্রামের একটা অহংকার। যারা মাদ্রাসা বোর্ড নিয়ে অনেক দ্বিধাবোধ করে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখানে দ্বিধাবোধের কোনো জায়গাই নেই। পড়াশোনাটা আসল, এখানে শিক্ষা কেন্দ্রটা আসল নয়, শিক্ষা অর্জনটা আসল। তাই সকলের কাছে আমার মানে একটাই উদ্দেশ্য বলা যে শিক্ষাটাকে অর্জন করুন, শিক্ষা কেন্দ্রটা নয়। আচ্ছা, আপনি একজন শিক্ষক হিসাবে এরপর অনন্যা যে বললো নার্সিংয়ে, সেখানে অনেক খরচপাতি আছে, সেগুলো কীভাবে আপনারা ভেবেছেন পাশে থাকা? দেখা যাক, যদি সরকারিভাবে কোনো অনুদান যদি কিছু পাওয়া যায়, সেটা আপনাদের মাধ্যমেই আমি জানাচ্ছি যে যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি এক্ষেত্রে তার নার্সিং পড়ার যদি কিছুটা সাহায্যের আশ্বাস দেন, তাহলে পরে এই দুস্থ পরিবারটা এই
এই যে দুস্থ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে, আর হচ্ছে গিয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, নিজের পায়ে ভবিষ্যতে দাঁড়াতে পারে। আমার নাম উজ্জ্বল কুমার রায়, বাড়ি আগরডাঙ্গা। এতক্ষণ শুনলেন পুরোহিত কন্যা, সে মাধ্যমিকে মাদ্রাসায় স্কুলের মধ্যে শ্রেষ্ঠ নাম্বার পেয়েছে, স্টেটেও র্যাঙ্ক করেছে মেয়েদের, অমুসলিম মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ নাম্বার, এবং অমুসলিম ছেলে মেয়ে সেকেন্ড হয়েছে এই অনন্যা আচার্য। আমরা অনেকে যারা ভাবি না ছিটকায় যে মাদ্রাসা মানে একটা অন্যরকম হবে, সেখানে পড়াশোনা হয় না, সেখানে অন্যরকম একটা ব্যাপার, কিন্তু মোটেই সেটা না। আজকে রেজাল্ট বের হয়েছে, মুর্শিদাবাদের ভাবতার যে মাদ্রাসা আছে সেখানেও সেকেন্ড এবং ফিফথ রেজাল্ট করেছে। এটা মাধ্যমিকের জেনারেলে যেটা করতে পারেনি সেটা মাদ্রাসা বোর্ডে আজকে মুর্শিদাবাদ এবং বর্ধমান করে দেখালো। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আগরডাঙ্গার অনন্যা আচার্য, এই গ্রাম তো বটেই, আশপাশের কেতুগ্রাম এবং পূর্ব বর্ধমানের এখন গর্ব। কেতুগ্রামের আগরডাঙ্গা থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।